আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস-এর নিয়মিত আয়োজন আলোর পথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব দরুদ শরীফের ফাজিলাত ও তাৎপর্য নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ আলোচক। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন হজরত মাওলানা পীরজাদা মুফতি নূর মোহাম্মদ আরিফিন, সুপার, দেবপুর দারুসালাম গাউসিয়া দাখিল মাদ্রাসা, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা পিয়ার আহমদ রেজা আল কাদেরী, মুদাররিস, দারুল আরকাম মাদ্রাসা, মুহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত দুজন আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ব্যাপারে। দরুদ আসলে পাঠ করতে হবে কি না, এটা পাঠ করা কি, কেন করব, দরুদ শরীফের বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব, শুনব এবং মানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, রহমত, বরকত এবং সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর চাইতে বড় রহমত আর হতে পারে না, যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সৃষ্টিকে সাজিয়েছেন এবং তৈরি করেছেন। সেই নবীর উপর দরুদ পাঠ করা। দেখুন, আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আর কোনো এক জায়গায় যদি দেখতে পাই যে প্রায়শই কোনো লোক আমাকে সালাম দিচ্ছে বা কোনো ছেলে আমাকে বারবার সালাম দিচ্ছে, আমার সাথে কুশল বিনিময় করছে, আমি নিশ্চয়ই কোনো না কোনো কাউকে জিজ্ঞেস করব যে এই ছেলেটি কে, তার পরিচয় কি, সে প্রতিদিন আমাকে সালাম দিচ্ছে, আমাকে স্মরণ করছে, এত ভদ্র সভ্য ছেলেটি কার, তার প্রতি আমার ভালোবাসা, স্মৃতি জন্ম নিবে। ঠিক সেরকমভাবে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার সালাম দেই, তার উপর দরুদ পাঠ করি, তাহলে ফেরেশতারা এই দরুদ তার কাছে নিয়ে পৌঁছাবে। আর তিনি ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক নামে আপনার অমুক উম্মত আপনাকে দরুদ শরীফ পাঠিয়েছেন, সালাম দিয়েছেন। রাসূলের সাথে নিগুড় একটা ভালো সম্পর্ক করার, একটা তার কাছে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ পথ হলো এই দরুদ শরীফ। আমি এই দরুদ শরীফ নিয়ে আলোচনা করার জন্য শুরুতে চলে যাব হজরত মাওলানা শাহজাদা নূর মোহাম্মদ আরিফিন আপনার কাছে। এই যে দরুদ শরীফ, এই দরুদ শরীফের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফ সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। এই আয়াতটি বোধহয় সূরা আহজাবের 56 নম্বর আয়াত সম্ভবত। জি বলুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি স্রষ্টা এবং আমার অসংখ্য ফেরেশতারা। তার মানে আল্লাহ প্রথমে এখানে মেনশন করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন, অন্তর থেকে, মন থেকে, আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, শ্রদ্ধা ভক্তি সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে প্রথমে সম্বোধন করলেন যে আইয়ুহাল্লাযিনা আমানু। জি বলছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে। তার মানে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা হলো যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তার উপর দরুদ শরীফ পাঠ করবে শুধুমাত্র মুমিনরাই, কোনো মানুষ নয় বা অন্য কেউ এর মর্যাদা বা মহত্ব বুঝবে না। জি বলুন।
আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আমার হাবিবের প্রতি দুরূদ আমি এবং আমার ফেরেশতারা পড়ে। আল্লাহ পাক মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা, জি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লুনা আলান নবী, মানে নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ বলতেছেন। জি, তো মানে আল্লাহ বলছেন যে আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করছি। হে ঈমানদার বান্দারা তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার মানে এখানে মুহতারাম যেটা দেখলাম, আল্লাহ প্রথম বললেন যে নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা এবং আমরা রাসূলের উপর দুরূদ প্রেরণ করছি, পাঠ করছি। সুতরাং যারা ঈমানদার তোমরাও আমার নবীর উপর কি করো? দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো। তার মানে হচ্ছে যে এখানে আল্লাহ এই যে ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুন এই শব্দটা আসলে এটা কি মুজার, পাস্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট? এটা মুজার ছিগা। মুজার মানে কি? এটা বর্তমান এবং ভবিষ্যৎ। আচ্ছা, তার মানে এটা বর্তমানও বোঝাচ্ছে, ভবিষ্যতে বোঝাচ্ছে। আরবিতে যেটা প্রিয় দর্শক আমাদেরকে বুঝতে হবে, আরবিতে দুইটা শব্দ ইউজ হয়। একটা হলো পাস্ট, অর্থাৎ এটাকে মাজি বলা হয়, অর্থাৎ অতীতের জন্য একটা শব্দ ইউজ হয় যেটা করে ফেলেছি। আর ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য একটি সিগা, একটি শব্দ ইউজ হয়। সেটা হলো যেমন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি ইয়াকা না'বুদু, আমরা হে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমরা তোমার ইবাদত করছি এবং করতে থাকব। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন সল্লু আলান নবী, হে ঈমানদারগণ আমি আমার নবীর উপর, আমার ফেরেশতারা এবং আমি যখন কোনো সৃষ্টি ছিল না তখনও দুরূদ সালাম পাঠ করেছি এবং করতেছি, করতে থাকবে। সুতরাং করতে থাকবো, সুতরাং তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করবে এবং করতে থাকবে। সুবহানাল্লাহ। জি মুহতারাম বলুন তারপরে। আল্লাহ পাক বলতেছেন আমি এবং আমার ফেরেশতা। আল্লাহ পাকের ফেরেশতা কত আছে সেটা আল্লাহ ভালো জানেন, কত লক্ষ ফেরেশতা আছে, কত হাজার কোটি ফেরেশতা আছে আল্লাহ ভালো জানেন। আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দারা তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো, সল্লু আমরে সিগা, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে তোমরা নবীকে সালাম করো। সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা মানে তোমার সর্বোচ্চ স্যালুট করো, সর্বোচ্চ তাকে মানে আদবের সাথে তাকে সালাম দাও। তার মানে সালামটা আমরা আল্লাহ রাসূলকে দাঁড়িয়েই দিব, এইটাই সর্বোচ্চ সম্মানের সালাম। জি অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عشر صلاة وحطت عنه عشر خطيئة ورفعت له 10 درجات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। মানে একবার দুরূদ পাঠ করলে 10 বার আল্লাহ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এবং তার নামায়ে আমল থেকে 10টা গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ারফিয়াত লাহু 10 দারাজাত, এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক 10টা রাফি দারাজাত দিয়ে আল্লাহ পাকের খাস মাহবুব বান্দাদের নামের সাথে নাম লিখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে 10টি রহমত, 10টি গুনাহ maaf, 10টি রাফি দারাজাত তাকে ধাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম চমৎকার বলছেন, আপনার কাছে আমি আসব। পিয়ার আহমদ রেজাল কাদরি সাহেব, এই যে দরুদ শরীফ, আসলে এই দরুদ শরীফের বিধানটা কি? এটা কি আসলে ফরজ, ওয়াজিব, নাকি মুস্তাহাব, নাকি নফল, নাকি সুন্নাত? কি আসলে এটার বিধানটা কি? ইসলামিক এর বিধানটা কি মূলত? মুহতারাম আপনাকে ধন্যবাদ। আসলে দরুদ শরীফ এটা 3 ক্যাটাগরিতে হয়। এক হলো জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। এটা ফতুয়া শামী, ফতুয়া শামীর মধ্যে হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা কিতাব ফতুয়া শামী। এখানে মুসান্নিফ লিখেছেন ইন্নাস সালাতা ওয়াস সালামা ফারদুন মাররাতান ওয়াহিদাতান ফি কুল্লি উমরিন। প্রত্যেক মানুষের জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। সুবহানাল্লাহ। তার মানে জীবনে একবার দরুদ শরীফ পাঠ করাটা ফরজ। ফরজ। জি। তারপরে তিনি বলতেছেন ওয়াজিবুন কুল্লামা যুকিরা ইসমু। আর যখন নবীর নাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, তিনি বলতেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ হবে কোনো মাজলিসের মধ্যে, তখন ওই মাজলিসে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব। ওয়াজিব। তার মানে জীবনে একবার পড়া হচ্ছে ফরজ। আর যদি কোনো মাজলিসে বা কোথাও আল্লাহ রাসূলের নাম মুবারক উচ্চারণ করা হয় বারবার, সেখানে অন্ততপক্ষে একবার বলাটা হচ্ছে ওয়াজিব, সেটা প্রথমবার। আর নেক্সট বার যখন বারবার উচ্চারিত হয় তখন মুসান্নিফ বলতেছেন ওয়া মুস্তাহিব্বাতুন ফি কুল্লি আওকাতিল আমকানি। প্রত্যেক সময়, প্রত্যেক স্থানে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দরুদ শরীফ পড়া এটা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হলেই আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, এটা হচ্ছে ওয়াজিব। আর জীবনে একবার দুরূদ শরীফ পড়বেন, এটা হচ্ছে ফরজ। মানে আল্লাহ বলছেন সাল্লু, জি আমর আদেশ সিগা করছেন। আদেশ করেছেন তোমরা পড়বেই। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীকে দুরূদ পড়বা এবং তাকে সালাম দিবা তাজিমের সাথে, সর্বোচ্চ তাজিম। পৃথিবীতে সর্বোচ্চ তাজিম বলতে আমরা যা বুঝি, আমি যদি এখানে আমার ওস্তাদ এসেছে আমি বসে থাকবো, এটা কখনো সম্মানের কাজ হতে পারে না। আমার ওস্তাদ আসছে আমি দাঁড়িয়ে যাব, আমি আমার উস্তাদের জন্য সর্বোচ্চ সম্মানটা করলাম। আল্লাহ বলেন তো তুমি যখন তোমার রসুলকে সালাম দিবা তখন তুমি রসুলের সম্মানে সর্বোচ্চ সম্মানটা প্রদর্শন করো। এখন আমাদের দেশে কেউ বসে দেয়, কেউ দাঁড়িয়ে দেয়, আর আমার মতে আমি আল্লাহ বলছে সর্বোচ্চ সম্মান দেখাতে, তো আমি দেখি যে সর্বোচ্চ সম্মান নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এজন্য আমি রসুলকে দাঁড়িয়ে সালাম দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল জি আযীম। চমৎকার বলছেন মুহতারাম। এই যে দরুদ শরীফ আমরা পড়ছি, আসলে এই দরুদ শরীফ মানে পড়ার দ্বারা উদ্দেশ্যটা কি, আসলে মূল উদ্দেশ্য কোথায়? ধন্যবাদ। দুরূদ শরীফ নামাজ পড়লে যেমনি করলে স্রষ্টার নৈকট্য হাসিল করা যায়, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ পাকের হাবিব বলছেন আওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামত আকসারুম আলাইহিস সালাহ, কিয়ামতের ময়দানে আমার খুব কাছাকাছি ও সমস্ত বান্দারা থাকবে, আল্লাহ পাকের আমার উম্মতরা থাকবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। এবং দুরূদ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত পয়দা হয়, আর এই মহব্বতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার হাসর হবে আমার সাথে। দুরূদ শরীফ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাকের বান্দার সাথে নবীজির উম্মতের সাথে সম্পর্ক হয়। এই সম্পর্কের কারণে এক সময় দেখা গেছে যখন আল্লাহ পাকের খাস মাহবুব বান্দা হিসাবে ওই উম্মতগুলা পরিগণিত হয়। এটা হলো দুরূদের মেইন উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্যটা হলো আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করা, আল্লাহ রাসূলের একদম কাছে যাওয়া, তার প্রিয় বাজন হওয়া। মোহতারাম চমৎকার বলছেন আপনি। আপনার কাছে আমি আবারও আসবো। সময় হলো একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, সময় হলো আলোর পথে অনুষ্ঠানের একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণ পরে আমরা ফিরছি। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম আলোর পথে অনুষ্ঠানে। এতক্ষণ ধরে চ্যানেল এসের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। মুহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার আলোচনা করছিলেন এই দরুদ শরীফ নিয়ে। আসলে এই দরুদ শরীফের যে শব্দগুলি আছে, আমরা অনেক দরুদ শরীফ পাঠ করে থাকি, বিশেষ করে নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে আমরা পুরো দরুদ শরীফটা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা। তো আমাদের এই দুটা দরুদ শরীফের মাঝখানে আমরা দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম 4 বার উচ্চারিত হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 4 বার উচ্চারিত হয়েছে। তো এখন এই দরুদ শরীফের নাম দুরুদে মুহাম্মদি না হয়ে দুরুদে ইব্রাহিম কেন হলো, বা এইটার মূল আসলে কি নিহিত আছে এখানে? এটার কি অন্য কোনো নাম আছে কিনা? আসলে আপনি যদি বুখারী শরীফ দেখেন, এই অধ্যায়টা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ, অধ্যায়টা হলো আস-সালাতু আলান নবী ফিস সালাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ নামাজের মধ্যে, এই অধ্যায়ে তিনি এই দুরুদ ইব্রাহিমের মতো আরও 8 থেকে 9টা হাদিস এনেছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে দুরুদ ইব্রাহিম, এটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি, কিন্তু আসলে হাদিস কোরআনে কি দুরুদ ইব্রাহিম নামে কোনো নাম আছে কিনা? আমি আপনার সাথে একটু যোগ করি। জিনিসটা হলো, দেখেন আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ শরীফ পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাট ইব্রাহিম নবীর উপরে না। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করি, এই জন্য আমার রসুল করেছেন। আমার রসুল যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান না করতেন তাহলে আমাদেরও সম্মান করার কোনো প্রশ্নই ছিল না। তাছাড়া মুহতারাম, সমস্ত নবী রাসূলদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে রেসপেক্ট করা, অনার করা, ভালোবাসা, এটা ফরজ, কিন্তু করতেই হবে, ফরজ করতেই হবে। এটা আমাদেরকে কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, মানে দায়িত্ব আমাদের। মানে আমাদের রসুল বলছে বিদায় আমাদেরকে সম্মান করতেই হবে, এতে কোনো কম্প্রোমাইজ থাকবে না। জি। তাহলে আপনি যদি দেখেন, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুরূদ শরীফ শুরু করি, আমরা শুরুতেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন দুরুদের শুরুটা হলো মুহাম্মদ দিয়ে,
আপনি যদি সূরা ফাতিহা দেখেন, সূরা বাকারা দেখেন, এখানে প্রত্যেকটা সূরার মধ্যে এক একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য দিয়ে নামকরণ করা হয়। মানে যেমন সূরা বাকারার মধ্যে একটা গাভী নিয়ে আলোচনা করা হয়েছে, এটার নাম সূরা বাকারা রাখা হয়েছে। সূরা ফিলের মধ্যে একটা ফিল হাতি নিয়ে আলোচনা করা হয়েছে, সূরা ফিল রাখা হয়েছে। তো নামকরণ যদি উদ্দেশ্য হয়, তাহলে প্রথম যেটা মেনশন, যেটা আমাদের সবার আগে আসা দরকার, মুহাম্মদ হওয়ার কথা, দুরূদে মুহাম্মদ হওয়ার কথা, যেহেতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে কে বা কাহারা, কোনো ফিকহের কিতাবে আমি দেখি নাই, কোনো হাদিসের কিতাবে আমি দেখি নাই এটা দুরূদ ইব্রাহিম নামে। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে এটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এরকম কথাগুলো আজকে আমাদের সাথে আলোচনা হচ্ছে, দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়াই যাবে না। হ্যাঁ মোহতারাম, এটা অনেকেই বলেন, এটা কতটুকু সত্য? আসলে দেখেন, আপনি যদি হাদিস শরীফ খুলেন, যেমন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আপনি বুখারী খুলেন, সেখানে পাবেন, তিরমিজি খুলেন, সেখানে পাবেন। তার মানে আমরা তো আল্লাহ রাসূলের নাম শুনলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মানে সালাত এবং দুরূদ এবং সালাত দুইটা একসাথে আমরা পড়তেছি। তার মানে এটা ছাড়া তো অনেক দিন আমরা পড়তেছি স্পষ্ট। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন এই কথাটা ভুল, এই কথাটা সম্পূর্ণ ভুল, অবশ্যই সম্পূর্ণ ভুল। জি, কারণ আর দুরূদ মানে কি, দুরূদের উদ্দেশ্যটা কি, আপনি দুরূদ দ্বারা কি বুঝাচ্ছেন? দুরূদ মানে হলো নবীর প্রশংসা করা। এটা হচ্ছে যেমন আপনার আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের পরিচয় হওয়া এক। দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে আমার নবীর প্রশংসা করা, এবং আল্লাহর কাছে আমার নবীর মর্যাদা বৃদ্ধি পাক এই দোয়া করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলে নবীর প্রশংসা হয়, ওইটাই দুরূদ। এটা আপনি বাংলায় পড়েন আর আরবিতে বলেন, যেভাবেই বলেন, আমার নবীর প্রশংসা হচ্ছে একটা দুরূদ। আর ভাষা তো আল্লাহরই তৈরি করা, ভাষা আল্লাহরই তৈরি। পৃথিবীতে সব আপনি যদি বলেন বাংলা ভাষায় বলা যাবে না, আরবি ভাষায় বলতে হবে, তাহলে এটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রিয় দর্শক, এখানে আমরা একটা কথা আপনাদের খেদমতে বলতে, সেটা হলো যে শুধুমাত্র নামাজের ভিতরে, নামাজের জন্য আরবি হওয়া শর্ত এবং খুতবাটা আরবি হওয়া শর্ত, এই দুটো জিনিস আমাদেরকে আরবিতে করতেই হবে। তাছাড়া বাকিগুলি আমরা যদি নিজ ভাষায় বলি, আল্লাহ শুনবেন, এটা বলা জায়েজ আছে। জি মুহতারাম, সবচেয়ে বড় কথা হলো যেই ভাষাই বলেন, আপনার ভিতরে মুহাব্বত থাকতে হবে, তাজিম থাকতে হবে রাসূলের প্রতি। আর এই যে ফতুয়া শামীর মধ্যে তিনি লিখলেন যে দুরূদ শরীফের উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা, দুনিয়া এবং আখিরাতে। আপনি যেখানেই যাবেন সেখানেই নবীর প্রশংসা করা, আর এই প্রশংসার মাধ্যমে নিজের জন্য আল্লাহর কাছে রহমত চাওয়া। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদরের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াসআদু মিন শাইইন হাত্তা ইউসাল্লু আলান নাবিয়্যা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাবিব আমাদের নবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ না পড়বা। আরেকটা জিনিস আপনার সাথে কোট করি, সেটা হলো, দেখেন আপনার যত আমল আছে, সব আমল কবুল হওয়ার জন্য কিন্তু দুরূদ শরীফটা মাধ্যম। কিন্তু আল্লাহর দরবারে একটা আমল আছে যেটা বিনা বাধায় আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছে যায়, সেটা হলো দুরূদ শরীফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগে না। কারণ আপনি যদি পিএস মনে করি আমরা দুরূদকে, তো পিএস কখনো তার বসের কাছে যাওয়ার জন্য অনুমতি লাগে না। সুতরাং আমাদের সমস্ত আমলের পিএস হচ্ছে দুরূদ শরীফ। তো এই দুরূদ শরীফ যে কেউ যদি পড়ে মুহাব্বতের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য শাফায়াত করব। মুহতারাম, আপনি চমৎকার বলছেন। এখানে দুরূদ, এই যে দুরূদ শরীফটা পড়ি, এটা আমরা যেটা কোরআন সুন্নাহয় আমরা পেয়ে থাকি, সেটা হলো যে এই দুরূদকে বলা হয় শাহাদাতের দুরূদ। অর্থাৎ আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, এই যে আসসালামু আলাইকা আমরা বললাম, এখানে রাসূলকে সালাম দিলাম। আল্লাহ বলছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একসাথে বলেছেন আল্লাহ যে তোমরা আমার রাসূলকে দুরূদ এবং সালাম দুটো একসাথে দিবে। যার জন্য আমরা দুরূদ যখন বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দুরূদ সালাম একসাথে আমরা দিই। কিন্তু এখানে যেহেতু তাশাহুদের মধ্যে এখানে সালাম নেই, সে দুরূদ নেই, সালাম আছে কিন্তু দুরূদ নেই, সেই জন্য তাশাহুদের সালামের সাথে দুরূদকে অ্যাড করার জন্য দুরূদে এই যে আমরা যেটাকে বলি, এই দুরূদকে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি। অর্থাৎ এই দুরূদের আসল নাম হলো, কোরআন অনুসারে নাম হলো, এটা তাশাহুদের দুরূদ বলা হয় এটাকে। অর্থাৎ সালাম, যেহেতু তাশাহুদের মধ্যে সালাম আছে, এই সালামকে
পরিপূর্ণতা দেওয়ার জন্য এই দুরূদ শরীফ আমরা পড়ে থাকি। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছি। মোহতারাম, এই যে দুরূদ শরীফ না পড়লে তার শাস্তি কি, আসলে কোনো দণ্ড আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিবেন, মিম্বারে উঠলেন, 3 বার আমিন বললেন। খুতবা শেষ সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বলার কারণ কি? নবীজি বললেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসলো, উনি দোয়া করলেন, আমাকে বলছে আমিন বলার জন্য আমি করলাম। কি দোয়া করছেন? 3টার মধ্যে 3টাই কি দুরূদের বিষয় নাকি একটা দুরূদের বিষয়? একটা দুরূদের বিষয়। যেটা দুরূদ সেটা আমাদেরকে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি নাক ধুলায় মিশে যাক। নবীজি বললেন ধ্বংস হোক। জি, ধ্বংস হোক, আমিন বললেন। দুরূদ শরীফ দেখেন এমন একটা বিষয়, তার মানে এই হাদিস দ্বারা, হাদিসে জিবরাইল, এটা দ্বারা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ আছে, তাদের চেয়ে বখিল আর পৃথিবীতে কেউ নাই যে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়লো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ এমন একটা জিনিস, দেখেন আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ আমাকে তুমি দুনিয়া এবং আখিরাতে কি দাও, কল্যাণ দাও। কিন্তু দুরূদের মধ্যে আমি, আপনি, তুমি, তুই এর কেউ নেই। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর প্রতি কি দুরূদ ও সালাম প্রেরণ করো, রহমত বর্ষণ করো। এই যে আল্লাহুম্মা, হে আল্লাহ, জি, মানে আল্লাহকে আমরা বলছি, এটা মজার বিষয়। কিন্তু মজার বিষয় এটা, মানে আল্লাহকে কেন বললাম? যে আমি বলতেছি যে আমরা তো বলি আমাদের কিছু প্রয়োজন হলে আমাদের দোয়াগুলা কিভাবে রহিত হয়ে যায়, যেহেতু এখানে আমাদের ভুলের কারণ আমাদের দোয়া কবুল হয় না। যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ আমাকে দাও বা অমককে দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, সেজন্য আমি থাকার কারণে, আমিত্বর কারণে দোয়াটা কবুল নাও হতে পারে। কিন্তু আমরা যখন নবীর প্রতি দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বলেন বান্দা তুমি পড়ো আর না পড়ো, তুমি আমার নবীর প্রতি দুরূদ ভিজার আগেও আমি খোদা ভিজতেছি, তোমার সৃষ্টির আগেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদটা এমন একটা পবিত্র মহত্ব, এমন একটা জিনিস। অর্থাৎ আল্লাহর প্রিয় হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য প্রিয়জনের দুরূদ পড়বে, এর মধ্যে কোনো ধরনের তিলকাল থাকবে না। সেজন্য আমরা আল্লাহকে মেনশন করেছি এখানে। মোহতারাম, এই যে দুরূদ শরীফের কোনো আদব আছে কি? অবশ্যই আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব? নবীজি বলছেন, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব? নবীজি বললেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ ওইভাবে নবীর প্রতি রহমত বর্ষণ করো যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহলের উপরে বর্ষণ করছেন। এখানে এই নয় যে ইব্রাহিম আলাইহিস সালামকে উসিলা না করলে আমার নবীর উপরে বর্ষণ করা হবে না, না, মানে শিখিয়েছেন এভাবে যে আল্লাহ আপনি অতীতত নবীদের প্রতি দয়া করেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর কাছে রহমত চাওয়া মানে আমাদের কল্যাণ আমরা নিজেরা কামনা করা। এখানে খোদাদার इंतज़ारे हमदमानिस मोहम्मद शश्मे बर्रा हिसानानिस খোদাদার আফেরি মুস্তফা বাস মোহাম্মদ বরহামেদে হামদ খোদা বাস। আল্লাহর জন্য নবী যথেষ্ট, নবীর জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহর প্রশংসার জন্য নবী যথেষ্ট, নবীর প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট, আমাদের প্রশংসায় কিছু আসা যায় না। মোহতারাম, চমৎকার আলোচনা করছেন। আসলে প্রিয় দর্শক, এই যে দরুদ শরীফ, এই দরুদ শরীফ যদি আমরা কন্টিনিউ করি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আল্লাহ একটি কাজ করেন, সেটা হলো আমরা যখন ছিলাম না, কোনো সৃষ্টি যখন ছিল না তখনও আল্লাহ করেছেন, আমরা যখন আছি তখনও আল্লাহ করছেন, যখন আবারও কোনো সৃষ্টি থাকবে না তখনও আল্লাহ করবেন। সেটা হচ্ছে দুরুদে এলাহি। আল্লাহ তার রাসূলের প্রতি দুরুদ পড়ছেন, পড়তে থাকবেন। আর সেই কাজটি যদি আমরা করি তাহলে আল্লাহর দুরুদে এলাহি আল্লাহর একটা মানে সুন্নাতে এলাহি আমল হয়ে যাবে। আর যার সাথে একটু কোট করি, জি বলুন। সেটা হলো, দেখেন আল্লাহ বলছেন যদি আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহর পৃথিবীটাই ধ্বংস করে দেব। কিন্তু আমি আমার যতটুকু অভিজ্ঞতা থেকে পাইলাম, যতটুকু কোরআন হাদিস থেকে পাইলাম, সেটা হলো আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহ কিয়ামত করে দিবে, কিন্তু আমার রাসূলের জিকির কিয়ামতের পরেও থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো থাকবেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা চাই সচ্ছলতা, যারা চাই অভাব অনটন দূর করতে, যারা চাই আমরা যারা পরিবারের শান্তি আনতে চাই, আমরা যারা পেরেশানি মুক্ত হতে চাই, তারা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। এবং সত্যি প্রমাণিত যদি আপনাদের ঈমান থাকে, আপনাদের আস্থা থাকে, দুরূদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি আপনার
দুনিয়া আখিরাত উভয় জাহান আপনার উজ্জ্বল হবে এবং আপনার সব দিক দিয়ে আপনি অনেক বেশি উন্নত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক বেশি বেশি করে মোহব্বত নিয়ে, আবেগ নিয়ে, ইমোশন নিয়ে রাসূলের প্রতি দুরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, আপনারা দুজন অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অনেক অনেক মোবারকবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে মোবারকবাদ, সাথে সাথে চ্যানেল এসকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আলোর পথের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এস এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।